আজ আমি বানাবো মটরশুঁটির কচুরি। আমি এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, ওর সঙ্গে একটু আদা, দুটো কাঁচা লঙ্কা ধুয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার কড়াইতে একটু তেলে একটু পরিমাণে হিং দিতে হবে, দিয়ে ওই মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটার সাথে দিয়ে নাড়াচাড়া করে একটু ড্রাই ভাব মানে পুর টাইপের রেডি করতে হবে আমাকে। অতক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। ওতে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দেবেন। নাড়াচাড়া করে পুর যেমন রেডি হয় পুরের মতন অতটা পরিমাণ আমাকে নাড়াচাড়া করতে হবে, একটু ড্রাই ভাব আনতে হবে। কেননা আটা বা ময়দা লেচির মধ্যে যখন আমি দেব, ওটা ড্রাই না হলে বেলতে অসুবিধা হবে। রেডি হয়ে গেছে। এবার আমি আটা আর ময়দা হাফ হাফ নিয়েছি। এতে 1 চামচ কালো জিরে, 1 চামচ দিলাম জোয়ান, নুন দিলাম হাফ চামচ, আর সাদা তেল দিয়ে আমি ময়ান দিলাম। ময়ান দিয়ে আমি আটাটা মেখে রেডি করে 20 মিনিট আমি রেখে দেব। আর মশলাটা আমার রেডি, পুরটা রেডি হয়ে গেছে। এবার ওইটা এভাবে ছোট ছোট লেচি করে রেডি করে রাখবো। এভাবে রেডি করে নিলে আটা বা ময়দার লেচিটা যখন করবো তাড়াতাড়ি রেডি করতে আমার সুবিধা হবে। এভাবে পুরটা দিয়ে লেচিটা রেডি করে রাখবো। সব কটা আমি একসাথে রেডি করব। এবার আমি বেলে নেব। লেচি রেডি। এবার আমি এক একটা লেচি এইভাবে বেলে রেডি করে রাখবো, তাহলে তেলে ছেঁকতে তাড়াতাড়ি সুবিধা হবে। আর ওদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, আর লেচিগুলো বেলেও আমি রেডি করে নিলাম। রেডি থাকলে তাড়াতাড়ি তেলে ছেঁকে নিতে সুবিধা হয়। খুব সুন্দর খাস্তা হচ্ছে। আটা আর ময়দা আমি কিন্তু হাফ হাফ দিয়েছি। আমি কিন্তু তেলটা ইউজ করছি রাইস ব্র্যান অয়েল। যারা যা তেল ইউজ করেন সেটাই করবেন। সানফ্লাওয়ার হোক, অলিভ অয়েল হোক, যার যা পছন্দ সেটা করবেন। আমি রাইস ব্র্যান অয়েলটাই ব্যবহার করি, ওটা দিয়ে আমি করছি। এইভাবেই সবগুলো আমি এভাবে তেলে ছেঁকে তুলে নেব। সবগুলো ছেঁকা হয়ে গেছে। খুব সুন্দর খাস্তা হয়েছে বন্ধুরা। আলুর দমের সাথে মটরশুঁটির কচুরি। আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো।